1997 সালে সেই ঐতিহাসিক এপ্রিল যা ছিল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গর্বের অধ্যায়গুলোর একটি। আজ থেকে 29 বছর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ জিতেছিল আইসিসি ট্রফি। অবশ্য অনেকেই ভুল করে এটিকে চ্যাম্পিয়ন্স ট্রফি ভাবেন, কিন্তু কঠিন বাস্তবতা হলো বাংলাদেশ এখন পর্যন্ত কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে পারেনি। তবে 1997 সালে সেই জয়ই ছিল বাংলাদেশ ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। অধিনায়ক আকরাম খানের নেতৃত্বে গড়া সেই দল ছিল আত্মবিশ্বাসে ভরপুর। 1994 সালে ব্যর্থতা, 1996 সালে বিশ্বকাপ খেলতে না পারার হতাশা সবকিছুকে শক্তিতে পরিণত করেছিল টাইগাররা। এরপর কেনিয়া, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ভয়াবহ বিপর্যয় থেকে ফিরে আসা, সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করা ছিল বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু এর আসল নাটক বা প্রত্যাবর্তন ছিল ফাইনালে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. কেনিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে 25 ওভার 166 রানের কঠিন লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। শেষ ওভারে দরকার ছিল 11 রান। সে সময় চাপের মুহূর্তে খালেদ মাহমুদ পাইলটের ছক্কা, আর তারপর শেষ বলের প্রয়োজন ছিল মাত্র 1 রান। আর এরপরে ইতিহাস তৈরি করে ফেলে আকরাম খানের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসি ট্রফি জয়, আর সেই সঙ্গে বাংলাদেশ পেয়ে যায় বিশ্বকাপের টিকিটও। পাশাপাশি এই জয় এনে দেয় বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস। এখান থেকে শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত পথ চলা। অন্যদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু হয় 1998 সালে, যেখানে বাংলাদেশ প্রথম আসরে অংশ নিতেই পারেনি। পরবর্তীতে কয়েকবার অংশ নিলেও সবচেয়ে বড় সাফল্য আসে 2017 সালে, যেবার বাংলাদেশ সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিল ভারতের বিপক্ষে। আজও 1997 সালে সেই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় প্রাপ্তি। 29 বছর পরও সেই স্মৃতি আমাদের অনুপ্রেরণা দেয়। একদিন হয়তো বাংলাদেশ জিতবে আইসিসির বড় কোনো শিরোপা, আর নতুন করে লিখবে নতুন আরেক ইতিহাস। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।